আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা যে গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করলে আমি আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দিব। খালি মাফ করে দিবেন এমন নয়, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুধু মাফ করেই ক্ষান্ত হব না, তোমাদেরকে আমি এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত থাকবে। এখন আমাদের তওবা করার দরকার। আমার ভাই মাওলানা শামসুল হক ভাই শেষে কিন্তু এই কথাটাই বলেছেন, আসছি যখন মাহফিলে, যখন এইখানে ঢোকার পরে গুনাহ নাই, তখন তওবা। আল্লাহ বলতেছেন তওবা করো। আমরা যেভাবে জীবন যাপন করতেছি, জীবন পরিচালনা করতেছি, যদি আমি আল্লাহর হুকুম মতো জীবন না পরিচালনা করি, তাহলে আমার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। পশু খাবার খায়, পশু ঘুমায়, পশু জৈবিক চাহিদা মিটায়, ওর কোনো ইবাদত নাই। আমি যদি খাই, ঘুমাই, জৈবিক চাহিদা মিটাই, কোনো নামাজ নাই, কোনো আল্লাহর হুকুম মানা নাই, নবীর তরিকা চেহারাই নাই, পোশাকে নাই, তারপরে হালাল হারাম তমিজ নাই, সুন্নাত করা আমল করা নাই, তাহলে বলেন তো একটা পশুর মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? সমান। এজন্য যেভাবে জীবন যাপন করতেছি, এটা কোনো মানুষের জীবন যাপন নয়। তওবা করতে হবে। এক নম্বর, তওবা যখন করব, যে গুনাহ থেকে তওবা করব, নামাজ পড়ি নাই, নামাজ ছাড়ছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যায় করতেছি, জোর জুলুম করতেছি, মানুষকে ঠকাইতেছি, প্রতারণা করতেছি, এটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। তওবার এক নম্বর শর্ত। সাথে সাথে ওই কাজ বন্ধ, আর এই অপরাধ করা যাবে না। দুই নম্বর শর্ত, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। আসামি যখন ধরা পড়ে, বিচারকের সামনে বলে যে ভুল হয়ে গেছে, লজ্জিত হয়েছি, তখন বিচারক একটু মায়া করে, তাই না? আল্লাহর সামনে আমি আসামি, যে আল্লাহ ভুল হয়েছে, লজ্জিত, আর করব না। লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর না করা, এই তিনটা শর্তের সাথে তওবা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ঈমানদাররা তোমরা আমার কাছে তওবা করো। কাফের বেঈমানরা তওবা করবে না। মুসা আলাইহিস সালামের জামানায় হঠাৎ অনাবৃষ্টি, এরপরে দুর্ভিক্ষ, মাসকে মাস দুর্ভিক্ষ চলতেছে, ফসল সব যা জমা ছিল শেষ হয়ে গেছে। এক পর্যায়ে ফসল পোড়া শুরু হয়ে গেছে, খেতে যে ধান, গম, জব যা ছিল সবই পুড়ে ছাই, খাবারও শেষ, কি করবে? ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, কোনো তৃণভোজ পশুর জন্য খাবার নেই। হাজার হাজার লোক মুসার কাছে আসছে, আসিয়া বলে, আল্লাহর নবী মুসা, আপনি আমাদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের উপরে রহম করে, রহমতের বৃষ্টি দেয়, তা না হলে তো আমরা সবাই মারা যাব। আমাদের মধ্যে দুগ্ধপোষ্য শিশুগুলো মায়ের বুকে দুধ না থাকার কারণে কষ্ট করতেছে, বৃদ্ধরা খাবারের অভাবে কষ্ট করতেছে, আর তৃণভোজ পশুগুলা ঘাসের অভাবে কষ্ট করতেছে। ইতিমধ্যে মরা শুরু হয়ে গেছে, অনেকেই প্রাণ হারিয়েছেন। আপনি যদি দোয়া না করেন,
আল্লাহর অনুকম্পা আর রহমত যদি আমাদের পরে বর্ষণ না করেন, তার রহমতের বৃষ্টি যদি না দেয়, তাহলে আমরা সবাই এক সময় মৃত্যুর করে ঢলে পড়ব। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে চলো মরুপ্রান্তরে যায়। বিশাল এক মরুপ্রান্তরে হাজার হাজার মানুষ, তৃণভোজ পশু সহ বয় বৃদ্ধদেরকে নিয়া, কোলের শিশুদেরকে নিয়া মূসা আলাইহিস সালাম সহ প্রান্তরের মধ্যে প্রবেশ করে দুই হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনার রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করো। আল্লাহ, যদি আমার দোয়া আপনার কাছে পছন্দ না হয়, যদি আমার মর্যাদা আপনার কাছে ক্ষীণ হয়ে যায়, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া আপনার কাছে দোয়া করতেছি রে মালিক, আপনি তার ওসিলাই হলেও আমাদের দোয়া কবুল করিয়া আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, রে মূসা, তোমার মর্যাদা আমার কাছে বিন্দু পরিমাণও কম হয় নাই, তবে বৃষ্টি যে কেন বন্ধ করেছি শোনো। তাই তোমাদের এইখানে যত মানুষ আছে ৭০,০০০ মানুষ। কত মানুষ? ৭০,০০০ মানুষ ইস্তেসকার জন্য আসছে। তাহলে অবস্থা কেমন চলতেছে? আল্লাহ বলতেছে, মূসা, তোমার এই ৭০,০০০ মানুষের মধ্যে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা ৪০টা বছর আমাকে সিজদা দেয় না। ৪০টা বছর আমার কথা এর মনেও পড়ে না। আল্লাহ, ৪০টা বছর আমার একবার জিকিরও করে না। ৪০টা বছর সে বেদিনের মতো জীবন কাটাইতেছে। তারপরে আমি রাগান্বিত হয়ে গেছি। আমি রাগান্বিত হইয়া তোমাদের মধ্যে যেহেতু এই ব্যক্তি আছে, এজন্য সকলের উপরে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। হে মূসা, যত সময় পর্যন্ত ওই ব্যক্তি তোমাদের মধ্যে থাকবে, এত সময় পর্যন্ত আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি দিব না। মূসা, তুমি তাকে বাইর হইতে বলো, সেজন্য বের হয়ে যায়। বের হয়ে গেলেই আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করব। মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এত মানুষ, ৭০,০০০ সংখ্যা, এত মানুষের মধ্যে আমি কেমন ভাবে মুখের আওয়াজ দিয়ে আওয়াজ পৌঁছাবো? আমার মানুষ তো কয়েকশো মানুষে আমার আওয়াজ শুনতে পারবে, হাজার হাজার মানুষ আমার আওয়াজ কিভাবে শুনবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা, শোনানোর দায়িত্ব তোমার না, বলার দায়িত্ব তোমার। আমি আল্লাহ তাদের কানে পৌঁছায়া দিব। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া হাওয়ারিন, হে আমার সাথীগণ, তোমরা আমার সঙ্গে যারা আসছো, তোমাদের মধ্যে একজন ব্যক্তি আছো যে আল্লাহকে ৪০ বছর পর্যন্ত স্মরণ করো নাই। তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি বন্ধ করেছেন। তোমার কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ তাআলা এই মর্মে ওহী পাঠিয়েছেন, যদি তুমি আমাদের মধ্যে অবস্থান করো, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বৃষ্টি দিবে না। সুতরাং ওই ব্যক্তি যে আল্লাহকে ৪০ বছর স্মরণ করো না, আমাদের মাঝখান থেকে বের হয়ে যা। বলেন তো, সে ব্যক্তি বুঝছে কি বুঝে নাই? বুঝে নাই। এবার ১ মিনিট পার হয়ে যায়,
70,000 মানুষের মধ্য থেকে কেউ বের হয় না। এক যুবক দাঁড়াইছে, মাথা উঁচু করে ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই। ওই সেই যুবক 40 বছর যে আল্লাহকে স্মরণ করে নাই, তাকায়া দেখে কেউ উঠে না। তখন মনে মনে নিজে বলছে, এ তুই কার দিকে তাকাও? তুই তো সেই আসামি। তুই যত সময় পর্যন্ত না বের হবি আল্লাহ তো সবাইকে কষ্ট দিবে। আবার মনে মনে ডাক দিয়ে বলে, তুমি যদি এইখান থেকে বের হয়ে যাও 70,000 মানুষের গ্লানি অপমান সহ্য করবা, সবাই তোমাকে চিনিয়া যাবে, তোমার বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? রুমালটা মাথার উপরে মুড়ি দিছে, মাথাটা নত জানু হইয়া নিচের দিকে সিজদা অবনতর মতো হয়েছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহকে মনে মনে ডাক দিল, আল্লাহ 40 বছর পর্যন্ত আপনার নামটাও আমি স্মরণ করি নাই, তারপরেও আমার খাবার বন্ধ করেন নাই, তারপরেও আমার পানি বন্ধ করেন নাই, আমার অক্সিজেন বন্ধ করেন নাই। ইয়া আল্লাহ 40 বছর আমি নাফরমানি করেছি, তারপরেও আপনার রহমতের মধ্যে আমাকে ডুবিয়ে রেখেছে। আল্লাহ আমি জানি তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি অতি দয়ালু, তুমি অতি ক্ষমাশীল। ইয়া আল্লাহ আমি যদি এইখান থেকে বের হই সকলে চিনিয়া যাইবে, সকলে বুঝিয়া যাইবে আমি হলাম সেই ব্যক্তি। আল্লাহ তোমার কাছে তাওবাতুন নাসুহা করলাম, তোমার কাছে খালেস তওবা করলাম। এইখান থেকে বের হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত তোমার নাফরমানি জীবনও করব না। মাথাটা নিচুর দিক দিয়া যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। এবার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হইয়া ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কেউ তো বের হইল না, আমি ঘোষণা দিলাম, আপনি বললেন ঘোষণা দিতে দিলাম, আপনি বললেন একজন ব্যক্তি না বের হইলে আপনি বৃষ্টি দিবেন না, অথচ কেউ তো বের হইল না। আল্লাহ কয় মূসা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম আমি তার কারণেই তোমাদেরকে বৃষ্টি দিয়েছি। আল্লাহ এই ব্যক্তিকে একটু চিনায়ে দেন, একটু দেখি কোন ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ও মূসা 40 বছর আমার নাফরমানি করছে, আমার নামটাও একবার জবান দ্বারা নেয় নাই, এই 40 বছর তো তাকে আমি অপমান করি নাই। সুবহানাল্লাহ, এই 40 বছর তাকে আমি কুদরতি দ্বারা ঢেকে রেখেছি, তার দোষ গোপন করি নাই। আজকে যখন তওবা করছে রে মূসা, বলো আমি তাকে কি করে প্রকাশ করে দে। ও মূসা আমি না রহমান, আমি না সত্তারুল উয়ুব, আমি না দোষ গোপনকারী। যদি আমি তাকে বলে দেই তাহলে আমার এই দোষ গোপনকারীর নামের কি হবে? ও মূসা 40 বছর যখন গোপন করে রাখছি, বাকি জীবনটাও আমি তার দোষ গোপন করে রাখব। বৃষ্টি হয়ে গেল, সমস্ত মানুষ পশু সহ ভিজিয়া তারা বাড়িতে চলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলো ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো।
ইব্রাহিম ইবনে আদহাম যে ছিলেন প্রতাপশালী একজন বাদশাহ, যার 40 জন প্রহরী ছিল, 40 জন খাদেমা ছিল, 40টা ঘোড়া ছিল নিজের ব্যবহারের জন্য। এই প্রতাপশালী বাদশাহ তার তওবার অবস্থা কি ছিল দেখেন। হঠাৎ এক ব্যক্তি তার অন্দরমহলে দৌড়ায়া প্রবেশ করেছে। বডিগার্ড যারা ছিল, প্রহরী যারা ছিল, কেউ বাধা দিতে পারে নাই, সরাসরি বাদশার সম্মুখে চলে গেছে। বাদশা রাজ সিংহাসনে বসে রয়েছে। যাওয়ার পর যায় বাদশাকে ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম, আমি তোমার মুসাফির খানায় কিছু সময় থাকতে চাই। এখন বাদশার মিজাজ চড়া হয়ে গেছে, ঢুকছে রাজপ্রাসাদে আর বলে মুসাফির খানা। রাগ হওয়ার কথা না? হ্যাঁ, আমার বাড়ি যায় যদি কয় আপনার মুসাফির খানাটা থাকতে চাই, এটা মুসাফির খানাটা তো আমার বাসভবন। বাদশা ডাক দিয়ে বলে, ও ব্যক্তি তুমি কি বলো, আবার বলো। বলতেছে বাদশা, আমি আপনার মুসাফির খানায় কিছুদিন থাকতে চাই। ওই তুমি এটা মুসাফির খানা কোথায় পাইলা? এটা তো মুসাফির খানা না, এটা আমার বালাখানা, এটা আমার বাসভবন, এটা আমার রাজ সিংহাসন থাকে অন্দরমহল। বলতেছে তাই? হ্যাঁ, তাহলে কিছু প্রশ্ন করি, করেন। আপনি তো এখনের বাদশা। কয় হ্যাঁ আমি বাদশা। আপনার পূর্বে কে ছিল বাদশা? কয় আমার পূর্বে আমার পিতা ছিল। কয় পিতা কোথায়? মারা গেছে। আপনার পিতার পূর্বে কে ছিল? আমার পিতার পূর্বে আমার দাদা ছিল। কয় সে কোথায়? সেও মারা গেছে। তার পূর্বে কে ছিল? বলতেছে আমার দাদার পিতা ছিল। এইভাবে দাদা ছিল, পিতা ছিল, উপরের সিঁড়ি বলতেছে তাহলে বলেন তো আপনি মনে হয় সারা জীবন থাকবেন? কয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমিও চিরজীবন থাকবো না, আমিও তো মারা যাইব। তাহলে আপনার পরে কে বাদশা হবে? আমার পরে আমার সন্তান বাদশা হবে। তারপরে কে বাদশা হবে? তারপরে নাতি বাদশা হবে। তারপরে কে বাদশা হবে? তার সন্তান বাদশা হবে। বলতেছে বাদশা, বড় আশ্চর্যের বিষয়, যেখানে খালি আসা যাওয়ার সিরিয়াল চলতেছে। আপনার দাদার পরে আপনার পিতা বাদশা, আপনার পরে আপনার সন্তান বাদশা, আপনার সন্তানের পরে আপনার নাতি বাদশা, তার মানে আসা যাওয়ার সিরিয়াল চলতেছে। ও বাদশা বলেন তো আমি এই বাড়িটাকে কিভাবে বালাখানা বলি? এ বাড়িটা তো মুসাফির খানা ছাড়া কিছু নয়। বাদশাহ এবার গভীরভাবে চিন্তা করে দেখলেন যে মুসাফির যে কথা বলছে, আগন্তুক ব্যক্তি যে কথা বলল, সবই ঠিক আছে। এবার দৌড়াইয়া তাকে যায় ধরছে, বলে ভাই আপনি আমার দিলের চক্ষুটা খুলিয়া দিলেন। বলে কি হয়েছে? আপনি আমার দিলের চক্ষু খুলে দিলেন, আমার দিলটা নরম হয়ে গেছে। বলেন তো আপনার নাম কি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। কাই হুজুর আমারে তওবা করায়া দেন, আমি তো বুঝি নাই, জীবনভর অন্যায় অপরাধ আর গুনার মধ্যে লিপ্ত আছি। আমার মালিকরে আমি চিনি নাই, আমি নিজের নফসের তাড়নায় চলতেছি, নফসের ধোঁকায় পড়িয়া জীবন যাপন করতেছি। আসলে এটা কোনো মানুষের জীবন নয়, এটা হলো একটা পশুর জীবন। আমাকে তওবা করায়া দেন, আমি তওবা করিয়া খাঁটি আমলদার হইতে চাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই যে তওবা করলেন, তওবা করার পর একবার রাজ দরবারের সব ত্যাগ করে দিলেন, বাদশাহী ছাড়িয়া দিলেন। জনগণ এসে বলে বাদশাহ আপনাকে চাই,
বাদশা বলতেছে যে না না, আমি আল্লাহর কাছে তওবা করেছি, বাকি জীবনটা আমি আল্লাহর পাগল হয়ে কাটাইতে চাই। বাদশা তার রাজদরবার ছেড়ে নিশাপুর জঙ্গলে চলে গেল। নিশাপুর জঙ্গলে যায় সেখানে রাজত্ব শুরু করেছেন। আগে ছিল দুনিয়ার রাজত্ব, এখন চলতেছে আখিরাতের রাজত্ব। এক পর্যায়ে তার মর্যাদা এত উন্নীত হয়েছে, একবার এক ব্যক্তির একটা সুচ হারিয়ে গেছে। সুচটা তালাশের জন্য বাদশার কাছে আসছে। বাদশাকে বলতেছে, বাদশা আপনি আমার সুচটাই পানিতে পড়ছে, নদীতে পড়ছে, আনিয়া দেন। আমি কিভাবে আনবো? আপনি এমন আল্লাহওয়ালা, আপনার কথা মাছ পর্যন্ত শুনে। সুবহানাল্লাহ। কি ছিল, কি হয়ে গেল? যখন বলল ঠিক আছে চলো, নদীতে গিয়ে বলে, ও নদীর মাছ, আমার ওই সুচটা এনে দাও। মাছকে যখন বলছে সুচ দাও, শত শত মাছ স্বর্ণের সুচ নিয়া তাকে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার স্বর্ণেরটা লাগবে না, যেটা হারিয়েছে লোহারটা এনে দাও। সেই লোহারটা এনে দিয়েছে। তওবা করার পরের জিন্দেগি আখিরাতের বাদশাহী জিন্দেগি। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহু। তওবা থেকে, গুনাহ থেকে তওবাকারী এমন কেমন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে আমাদের হযরত রিজাউল করিম টাঙ্গাইল হুজুর আসতেছেন, তার কাছে আমরা তওবা করে একেবারে শেষে মুনাজাতে তওবা করে চলে যাব। আর নামাজ ছাড়বো না, আর পর্দা ছাড়বো না, আর হারাম ভাবেতে কোনো কিছু উপার্জন করব না। নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, পরিবার পরিজনকে নামাজের তাগিদ দিব, নিজে জামাতে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক, আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।